এই পৃথিবীতে আমরা কিন্তু কালের হাতে এসেছিলাম, আর একটা নির্দিষ্ট সময় পরে আমরা কালের হাতে চলে যাব। মধ্যখানে এই ব্যবধানে কিছু জিনিসকে সত্যি নিজের অংশ করতে পারবো, কিছু জিনিস কিনে নিজের অংশ বানাতে সক্ষম হব। আবার অনেক কিছু জিনিস আছে যেগুলো থেকে বঞ্চিত হব। অনেক জিনিস আছে যেগুলো চাইব, কিন্তু তারপরেও বঞ্চিত হব। কিছু অপূর্ণতা থাকবে, কিছু পূর্ণতা পাবে। কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে একটু হলেও কষ্ট দেবে, আর কিছু জিনিসকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। যদি কিছু পরিস্থিতিকে মেনে নিতে পারো, যদি কিছু পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে কালে হাতে আসা এবং কালে হাতে ফিরে যাওয়ার মধ্যকার যে সময়, সেই সময়টা সত্যি অনেক সুন্দর হবে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জীবনের কিছু অপূর্ণতা বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগায়, আর জীবনে কিছু অপূর্ণতা থাকাটাও জরুরি। আসলে এত কিছু যে বলছি তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এই পৃথিবীতে ছেড়ে দেওয়ার মধ্যেও একটা সুখ আছে, একটা মানসিক শান্তি আছে, একটা মানসিক তৃপ্তি আছে। জোর করে কোনো কিছুকে আটকে রাখা যায় না, জোর করে সব কিছুকে নিজের জীবনের অংশ বানানো যায় না, সবাইকে নিজের করা যায় না। একবার ভেবে দেখো, কেউ একজন তোমাকে গালি দিয়েছে, আর তুমি সেই সময় কোনো রিয়াকশন দিলে না, না কোনো কথা বললে না, না কোনো জবাব দিলে, না কোনো উত্তর দিলে না, এমন কিছুই করলে না। হতে পারে দ্বিতীয় গালি দিল, তৃতীয় গালি দিল, কিন্তু তারপর কিন্তু সে মুখ বন্ধ করতে বাধ্য, চুপ হতে বাধ্য। একতরফা কনভারসেশন হয় না। কোনো ঝগড়া, কোনো ঝামেলা, কোনো অশান্তি তখনই বৃদ্ধি পায় যখন উত্তরের প্রতি উত্তর আসে। একজন ব্যক্তি অনেক চিৎকার করছে, অনেক কথা বলছে, কিন্তু তারপরেও যদি আর একজন নীরব দর্শকের ভূমিকা পালন করে, যদি একটু চুপ থাকে, তাহলে সেই ঝামেলা আর সেই ঝগড়া, সেই অশান্তি কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, কখনো বড় হবে না, কখনোই ঝামেলা বৃহৎ আকার ধারণ করবে না। তুমি শুনেছ, এক হাতে তালি বাজে না। মানুষের জীবনে অশান্তির ক্ষেত্রেও বিষয়টা এমন নয়। যখন একজন ব্যক্তি নীরব থাকে, পুরুষ সম্পূর্ণরূপে কন্ট্রোল রাখে, তখন অপরজনের চিৎকার চেঁচামেচি কোনো কাজে আসে না। আর আমি মনে করি এই পৃথিবীতে সকল প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সকলের সামনে নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না। সকলের সামনে নিজেকে বারবার ভালো প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তুমি মানুষ, টাকা না। টাকা সকলের প্রিয় হয়, মানুষ নয়। তুমি চাইলেও সকলের প্রিয় হতে পারবে না। সকলের মন রাখতে যেও না। সকলের সকল প্রশ্নের জবাব দিতে যেও না। কোনটা ভালো, কোনটা খারাপ, সব সময় সকলকে হেড টু হেড বোঝাতে যেও না। কারণ জোর জবরদস্তি করে সব কিছু হাসিল করা যায় না। জীবনে ভালো থাকার একটা সূত্র বলবো, ক্ষমা করে দাও। কারণ আমরাও তো কম অপরাধী নই। আমাদের তো উপরে গিয়ে ক্ষমা চাইতে হতে পারে। আরে আমরা ভালো কেন জানো? কারণ সৃষ্টিকর্তা আমাদের অপরাধগুলো থেকে, বিপদ থেকে রক্ষা করে। এক, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন।
2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। 3. শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্ট, বিচলিত হবেন না। চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না। শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6. অপচয় করবেন না সেটা, যা কিছু হতে পারে। 7. ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। 8. কেউ কুছা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না। মুচকি হাসি দিয়ে ওই স্থান ত্যাগ করুন। 9. সমালোচনায় অংশ নেবেন না। 10. নিজেকে আলাদা করে রাখুন। একা থাকার চেষ্টা করুন। 11. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12. উপদেশ কম দিবেন। নিজের কাজ নিজে করবেন। 13. সবসময় পজিটিভ কথা বলবেন। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এই সব সময় পরিবর্তনশীল, আর যা তোমার কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ নিজে ভালো হওয়ার অর্থ হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাবে। সব কথা বলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ ছাদ এনে দেওয়ার গল্প বলে,